আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে হ্যালো আইটি বস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলী আসগর আবার আজকে নতুন করে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। তো এর মধ্যে যারা অনলাইনে আমাদের সাথে আছো সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়া ইউটিউবে যারা ভিডিওগুলো দেখো সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের ডিজাইন মেনু নিয়ে। এর আগে আমরা ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করেছি। বেশ কয়েকটি ক্লাস আমাদের হয়ে গিয়েছে। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন মেনু নিয়ে। তো ডিজাইন মেনুতে প্রথমে যেটা রয়েছে থিম, এগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না। কালার, ফন্ট, এগুলো আমাদের কাজের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় না, এগুলোর কাজ আমরা হোম মেনুতেই করে নিয়েছি। তো আজকে আমরা এখান থেকে আলোচনা করব প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং হচ্ছে যে আমরা লিখেছি, যে প্যারাটা লিখেছি এখানে লক্ষ্য করতে পারছো যে লাইনের এক লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব বা স্পেসিংটা একটু বেশি বেশি ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমাদের এরকম পিন করার ক্ষেত্রে এত ফাঁকা ফাঁকা করে পিন করা প্রয়োজন হয় না, আমাদের লাইনগুলোকে আরো চাপিয়ে নেওয়া প্রয়োজন হয়। এত ফাঁকা করে পিন করলে যেটা সমস্যা হয়, অনেক সময় অনেক পেজের প্রয়োজন হয় বা প্যারাটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে এটার স্পেসিংটা কমিয়ে নিতে হবে। তো কিভাবে আমরা কমাবো, সেজন্য এখানে লক্ষ্য করতে পারছো যে প্যারাগ্রাফ স্পেসিং, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে স্টাইল সেট, এখানে একটা ফরম্যাট চলে আসবে আরেকটি, সেখানে লক্ষ্য করতে পারছো যে স্টাইল সেট এখানে বিভিন্ন রয়েছে, যে এখানে লক্ষ্য করো নো প্যারাগ্রাফ স্পেস। যদি তুমি এটাকে নো প্যারাগ্রাফ স্পেসটা ক্লিক করে দাও, তাহলে দেখবে যে আমাদের এই যে প্যারাতে আর কোনো স্পেসিংটা ছিল সেটা আর নেই। যদি আবার আমাদের স্পেসিং এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেখানে যাওয়ার পরে ডিফল্ট করে দেব। ডিফল্ট করে দেওয়ার পরে তাহলে দেখো যে আমাদের পূর্বের যে অবস্থাটা, যেখানে ফাঁকা ফাঁকা ছিল, একটি লাইন থেকে আরেকটি লাইনের বেশ একটা দূরত্ব রয়েছে, সেটা কিন্তু চলে আসছে। আবার যদি আমাদের স্পেসিংটা প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যাব এবং নো প্যারাগ্রাফ স্পেস এটা ক্লিক করে দেব। এছাড়াও এখানে দেখো কম্প্যাক্ট রয়েছে, কম্প্যাক্ট দেওয়ার পরে একরকম শো করছে, তারপরে রয়েছে টাইট, তারপরে রয়েছে ওপেন, রিল্যাক্সড, ডাবল। এই যে ডাবল যেটা রয়েছে না, এই ডাবলটাই যদি আমরা ক্লিক করে দেই তাহলে লক্ষ্য করতে পারবে যে আমাদের এই যে প্যারাগুলো একটি লাইন থেকে আরেকটি লাইন ডাবল দূরত্ব হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। যদি আমাদের কখনো এরকম প্রয়োজন হয় যে এরকম ডাবল স্পেসিং প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে ডিজাইনে যাওয়ার পরে এই যে প্যারাগ্রাফ স্পেসিং এ যাওয়ার পরে এখান থেকে যে ডাবল করে দেব। আর যদি এটা না প্রয়োজন হয়, আমাদের যদি স্পেসিংটা প্রয়োজন না হয়, স্পেস ফাঁকা জায়গার আর প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা নো প্যারাগ্রাফ স্পেস ক্লিক করে দেব, তাহলে আর কোনো স্পেস এখানে থাকবে না। ঠিক আছে, এভাবে আমরা আমাদের লাইনের স্পেসিং কমাতে পারবো, বাড়াতে পারবো এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব, ফাঁকা, যতটুকু আমাদের দরকার কাজের ক্ষেত্রে, যদি ডাবল দরকার হয় তাহলে আমরা ডাবল করে নিতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা প্যারাগ্রাফ স্পেসিং দিয়ে কাজ করব। তো আশা করি বন্ধুরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে আমরা আমাদের প্যারা লেখার পরে যদি ফাঁকা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে ফাঁকা কমাবো, বা ফাঁকা জায়গা যদি না থাকে তাহলে আমরা কিভাবে ফাঁকা করব, লাইন থেকে লাইনের দূরত্ব করব। তো অবশ্যই তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছো। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা আলোচনা করলাম ডিজাইন মেনুর প্যারাগ্রাফ স্পেসিং নিয়ে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। করোনার এই সময় ঘরে থেকে কম্পিউটার প্রশিক্ষণ নাও। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।